বাচ্চা কাকা বাবা তুই কাশি থেকে এখানে চলেছিস কাকা ভালো আছি বাবা আমাকে চিনতে পেরেছো আরে আরামজাদা কাকা কাকা বলে প্রণাম করলি না কাকার টাক মাথাটাকে ফাটিয়ে দিলে না না অনেকদিন পর দেখা এই দিয়ে প্রণাম করে দিলাম আরে বাচ্চা কাকা সে কাশি থেকে তুই খুঁজে খুঁজে আমার বাড়ি চলেছিস কাকা বাবা কাকা মেয়ে 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 বাবা বাবা তুই চলে এসছিস রে তোর কপাল খুব খারাপ কেন 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 বাবা শুনে এই আমাদের এখন পুজো চলছে বাবা এই মেয়েরা গেছে মামার বাড়ি যেতে আসতে অনেক দেরি মেয়েরা গেছে মামার বাড়ি যেতে আসতে অনেক দেরি আর মেয়ের মা আছে বাড়ি মেয়ের মা আছে বাড়ি দেখো না তাহারে বাড়িতে আছেন কাকা বাবু আছেন গো বাহিরে বাড়িতে আছেন কাকা কি বাবা আমি বকন কিনতে যে তুমি গাই দেখাইছো নাকি না বাবা মেয়েরা বাড়িতে কেউ নাই না না আমি বকন কিনবারু গাই দেখাইছে বাবা মেয়েরা কেউ নাই বাড়িতে কাকা কি বাবা তুমি একটা কথা ভালো বলেছো কোনটা কোনটা ওই ময়দা গুনে হয় যে রুটি মা গুনে তো হবে বেশি ময়দা গুনে হয় যে রুটি মা গুনে তো হবে বেশি এর যদি হয় গো বিটি হ্যাঁ তাহলে কি হবে সে যে হবে ফুলকুলুচি মেয়ের মা কয় এই বাবা বাড়ির ভেতরে বাড়ির ভেতরে মেয়ের মা কয় এই বাড়ির ভেতরে চুপ করে দেখি হ্যাঁ ও ভেতরে আছে হ্যাঁ এই বাড়ি চুম্মা চুম্মা দিদি পাগাল কি গো বাড়িতে মেয়েরা নাই মেয়ের মা আছে আর মেয়ের মাকে চুম্মা চুম্মা তুমি বকো না তুমি বকো না ও মেয়ের মা কয় ইনি হ্যাঁ ইনি হ্যাঁ কাকা কি গো কাকা হ্যাঁ বল রে বাবরে মেয়ের মা মেয়ের মামা না বাবরে সাদা ও এই এই যে মেয়ের মা হ্যাঁ তাহলে ওনাকে করি এই হারাম চাচা এটা মেয়ের মা আর মেয়ের মাকে বলে করি এই মেয়ের মাকে বলছে করি আমি বলছি প্রণাম করি ও প্রণাম করি প্রণাম করবি না প্রণাম করবো তো কি করবো মা চাই যাবে আমি বুঝতে পারি আমি বুঝতে পারি হ্যাঁ প্রণাম করো প্রণাম করো। ভালো আছেন হ্যাঁ বাবা খুব ভালো আছি তুমি ভালো আছো তো আগে আপনাকে দেখেই ভালো হইলাম তাই ওরে বাবরে বাবরে ওরে বাবরে কাকিমা সাইজ তো পোগরাজের সাইজ পোগরাজের পিস ও কাকাও হ্যাঁ বাবা তোমার এই ইঞ্জিনে এটলি টানে কি করি তাতেই তোমার নজেল এলিমেন্ট সব সরু হয়ে গিয়েছে আরে প্রণাম করি হ্যাঁ বাবা প্রণাম করো ওরে ওরে তোমার কাকিমা 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 ভালো আছেন খুব ভালো আছি বাবা কমাস কমাস আরাম জাদা আমার বয়স হয়ে গেছে মাথা চুল উঠে গেছে আর বলছে কাকিমা কম ভাষাটা কি বলছিস হ্যাঁ কি বাজে তোর কাকিমা বলছে কমাস কম আমাদের হবে তুমি তো বললা কি বলছিস কাশিতে বললে না হ্যাঁ যে আমাকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে তোর কাকিমায়ের অ্যাপেন্ডিক্স অপারেশন হবে তাই আমি জিজ্ঞেস করছি ওই অ্যাপেন্ডিক্স অপারেশনটা কমাস বাবা কিছু মনে করেন আমি ভুল করেছিলাম বাবা ওই জন্য তোকে মেরে ফেললাম শোন আর নিজে দোষকে তো মারবে নাকি না বাবা না তোর কাকিমার অ্যাপেন্ডিক্স অপারেশনটা 6 মাস 9 দিন হয়ে গেছে তাহলে আর অসুবিধা নাই এই এই,
অসুবিধা নাই মানে? মানে বিয়ের কাজকর্ম করতে হবে। ও, অসুবিধা নাই। ভালো আছে? খুব ভালো আছি। ভালো আছে? হ্যাঁ খুব ভালো আছি। বলো কিছু বলবে? মেয়ে মেয়ে মেয়ে? মেয়ে মেয়ে? কে বলেছে আমাদের মেয়ে আছে? আমাদের কোনো ছেলে মেয়ে নেই। আমরা তো বাঁজা, জানো? আমি বাঁজা বলে পুকুর ঘাটে জলের ঘাটে যেতে পারি না। সবাই আমাকে দেখে বলে ও দেখো বাঁজা মেয়ে আসছে। কাকা কাকা তুমি তো পাকা শুয়োরের বাচ্চা। কি বলছি বাবা? এই বলবো না, তুমি আমাকে বললে হ্যাঁ। যে কুষ্ঠ রোগ ছাড়িয়ে দিলি, তোকে আমি মেয়ে দেবো। দিয়ে বলছে বাচ্চা মেয়ে যদি না পাই, হ্যাঁ। কাকাও হ্যাঁ। মেয়ের মা, মেয়ের মাকে ছাড়বো না। এসিতে যখন গাইব কোন একটা নিতেই হবে। এই, আমি নাহি ছড়ুঙ্গা, আমার নাম পচা। আমি যে গাঁ যাবো গ্রাম পচিয়ে দেবো। না বাবা, বাবা আমাদের আমি তোকে মিথ্যা কথা বলছিলাম। আমাদের মেয়ে নাই বাবা। মেয়ে নাই? না বাবা। তাহলে এখনই শুয়ে সাইড করবো। হ্যাঁ? শুয়ে সাইড করবো। ধুয়ে সাইড নয়, আবে। সুসাইড। সুসাইড, সুসাইড। হ্যাঁ, আই বড় থাকা কি জ্বালা। হ্যাঁ। কুণ্ডল আর রজতকে শুধু ওগা। আরে কুণ্ডল রজত কি করেছে? হ্যাঁ, লোকের পাঁচি ডেঙ্গিয়ে বেড়াইছে। আমিও ডেঙ্গাবো নাকি? না বাবা, না বাবা। মেয়ে যদি না পায়, মেয়ে যদি না পায়, তাহলে মেয়ের মা আমি ছাড়বো না। তো মেয়ে মা কি করবে? হ্যাঁ, মেয়ের মা এক্ষুনি এক্ষুনি একটা মেয়ে বাচ্চা দেবে। বাবা আমার বয়স হয়েছে, আমি আর এই আলুর নামলা চাষ করতে পারবো না বাবা। পারবো না বলে নাই ছুনুঙ্গা। এই, 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 কি করছিস? এ বাচ্চা! এ কি করে? ওগো, ওগো, ওগো শুনছো? মরণ। দেখো দেখো গলায় দড়ি দিয়েছে, দেখো। এই ছেলেটি যদি আমাদের বাড়িতে গলায় দড়ি নিয়ে দেখো, এলে, আগে গলায় দড়ি তাহলে আমাকে দিয়েছে। বুড়ো বসে জেল খাটতে হবে। আগে দেখো কোনখানে দড়ি দিয়েছে দেখো। এ বাচ্চা, তুই গলায় দড়ি নিয়েছিস? এ বাগাল, গলায় দড়ি কই? মরতে যদি চাস তো পাইয়ে না বেঁধে গলাতে বাঁধ রে। তোমার মতো অচল তো আমি লয়। গলায় বাঁধবো দিয়ে আমি বিড়ি খাইতে পাবো। ওই জন্য পাইয়ে বেঁধেছি, পা থেকে মরতে মরতে আসো। ওগো শুনছো? হ্যাঁ বলো বলো বলো। কল্পনা মা, হ্যাঁ বলো। আমি কথা দিয়েছিলাম হ্যাঁ যে কোনো একটা মেয়ের সঙ্গে ওর বিয়ে দেবো। হ্যাঁ। তাহলে মেয়েদেরকে আমাদের ডাকো। শোনো বাবা ছেলে, তাহলে তোমাকে বুড়ো বলে মরতে হবে না, তোমাকে মরতে হবে না। তোমার সঙ্গে মিথ্যে কথা বলেছিলাম। আমাদের মেয়ে আছে, আমাদের মেয়ে আছে। মেয়ে আছে? হ্যাঁ। আপনার কটা মেয়ে? আমার আমার 6-7টা। কাকা, হ্যাঁ বাবা, কাকা হ্যাঁ বলো বলো তুমি বাবা। মানুষ না জেসিবি গো। একবারে হাত জুড়ে লোড করে দিয়েছো। আর কাকা কাকিমা তো ডাম্পারের মতো পোঙা লড়াই। না বাবা, আমাদের বয়স নিয়ে সব বলতে নাই বাবা। আরে তোমার ফলন বটে বাবা। বাবরে কাটাই 6 বস্তা করে ফল দিচ্ছ তো। উরি বাবরে চন্দ্রমুখী বলো না পোকরাজ। কি? কাকিমা হয়, কাকিমা হয়। কাকি আমি তোমার কাকিমা। কাকিমা? আমার মেয়ের সঙ্গে বিয়ে হলে আমি শাশুড়ি মা হব। আমি 7 ছুরি। হ্যাঁ, 1 ছুরি লয়, তুমি 7 ছুরি। আর ছুরি নয় শাশুড়ি। ও আমি মনে করি 7 ছুরি। শাশুড়ি শাশুড়ি কাকা, হ্যাঁ বাবা। কাকা হ্যাঁ বলো বাবা। মেয়ে দেখো ভাই। ওরে আমি ভাই লয় রে। আমি যদি আমার মেয়ের সঙ্গে বিয়ে হয় তাহলে আমি হব কাকা লয় শ্বশুর বাবা। চুর, হ্যাঁ। তুমি তো লালু বাচু। কাকা তোমার এই ইঞ্জিনে, হ্যাঁ। তোমার এই ইঞ্জিন ওই টলি টাইনতে অসুবিধা হয় না? না না লোককে টাইনে দেয়। চলো কোথাকার রে? না, লোককে টাইনে দেয় না তো। কুণ্ডলটা কে টানবে? যেন রজতকে দেখো না, ও টাইনতে পারে। আরে আমি তো আলু জমিতে পড়ে থেকে তাহলে রজতি টেনেছে নাকি? থাক বাবা থাক, তোমাকে আর এত রাগ করতে হবে না। আমি আমার মেয়েকে ডাকছি। বলি কই রে মা করবি? এদিকে আয় তো। কি বাবা ডেকেছো মা? হ্যাঁ রে মা, আমি তোকে ডেকেছি। আমাদের বাড়িতে না একটা ছেলে এসেছে, ও তোকে হ্যাঁ, মা। দেখতে এসেছে। যদি পছন্দ হয় ওর সঙ্গে তোর বিয়ে দেবো। ঠিক আছে
ভিতরে বসে আছে, একটু দেখ দেখ, পছন্দ কর। কিরে এই পচা, এটা মেয়ে মেয়ে মেয়ে। আমার ছোট্ট মেয়ে, আমার ছোট্ট মেয়ে। এই, এই লজ্জা তো থেকে তো ডাইনে। ফুলকলি রে এ ফুলকলি, ফুল ফুটাতে এ কেন এলি? ফুলকলি রে এ ফুলকলি, ফুল ফুটাতে এ কেন এলি? এ বাগা, হ্যাঁ? এটা আমার ছোট্ট মেয়ে, আদরে ছোট্ট মেয়ে। এইটা হ্যাঁ এইটা না ছোট হ্যাঁ, এ মেয়ে ঠিক আছে, ঠিক আছে। কিন্তু পুঙাই মাংস কম কেন? পুঁদে মাংস কেন এত? এ কাকিমা, বলো। আপনার পুঁদে এত মাংস, আপনার মেয়ের পুঁদে না? না না, ছেলে পিলে হইতে গিয়ে পুঁদে ফেটছে না। বাগানে তো পড়া গরম। এ তুমি বকো না, আমি মাল কিনবো, আমি দেখে নেবো না নাকি? আপনি ঘুরে ধরা মাল ভরিয়ে দেবে? না না, ঘুরে ধরা মাল নেবে কেউ? আসবে ছেলে কথা আমার আদরের মেয়ে, হ্যাঁ? আদরের ছোট্ট মেয়ে আমার এটা। এ মেয়ে, হ্যাঁ, এ ঠিক কথা। মা, ছেলেটি পছন্দ। হবে না এ খোকা বাবু। এ বাগানে খক্কা বাবু যাই, লাই জামা গাই, মাথায় চুল নাই, আর বুড়ো চুল উঠে গেছে। এ বিয়ে হবে আমার সঙ্গে, তো চুল্লি কি করবি? এই, আমার চুল ধরে টানিবি নাকি? এখনকার ইয়াং মেয়েরা চুল দেখে, দাড়ি দেখে, শ্যাম্পু দেখে। এ তুমি বকো না। তুমি বলো তো বাবা। ও মা, এ বাবা লাই গা ধার। বল বল। ইংরেজিতে বলো না, গা ধার। মা বল। ছেলেটি পছন্দ হয়েছিল কিন্তু হ্যাঁ। কিন্তু মা ছেলের দেখো না আটটা কি লম্বা। হ্যাঁ? হ্যাঁ গো, যদিও বা পছন্দ হয়েছিল, তা তোমার নাক লম্বা বলে আর পছন্দ করছে। আর হবে না। কে বলছে? ওই মেয়েটা ও বলছে মা নাক কি লম্বা। লম্বা ছেলেটা না একটা দেখো এই দেখো। আমার নাক লম্বা? হ্যাঁ। হে মাকি নাক লম্বা থাকিবে? কেন? নাক লম্বা থাকিবে? কেন? আমরা কি বলি? হ্যাঁ বলো বলো বাবা। বিয়ে হবে, হ্যাঁ এক সংসারে থাকতে হবে, হ্যাঁ। এক ঘরে শুতে হবে, হ্যাঁ। এক বালিশেই থাকতে হবে, হ্যাঁ। তাহলে নাক ঘষা ঘষি হবে। বাগাল, কোথায় না ঘুষে দেখাইছো না তুই? না, নাক ঘষে দেখাইছি নাকে নাকে নাক ও মা আমি বিয়ে করব না ছেলেটাকে। নাকি দে সোজে নাকি দে এলান্ডে পো। কোন বাগাল ঢুকে গেছে? থাক এ বাবা, তুমি রাগ করো না। ও পছন্দ না করলো তো কি হলো? যদি বিয়ে না করে, হ্যাঁ। এ না করলে মেয়ের মা এ! শাহরুখ নাহি। দাঁড়া বাবা, আমার আরো মেয়ে আছে, বাবা, আমি ডাকছি। তোমাকে জোড়হাত করছি। তুমি অনেক কাশিধাম থেকে চলে এসছো। আমি কিছু 500 টাকা দিচ্ছি, আর তোমার কাকিমা চারি মুড়ি টুড়ি দিচ্ছে। তুমি খেতে খেতে বাড়ি চলে যাও বাবা। আমি মুড়ি খাইতে আইছি, আমি মুড়ি খাইতে আইছি, হ্যাঁ? আমি ছুঁড়ি খাইতে আইছি। আমি মুড়ি খাবো, মেয়ে যদি পছন্দ না করে মেয়ের মা না, না, না ছাড়বো না। না বাবা, আমি ডাকছি বাবা। আমার আরো মেয়ে আছে বাবা, আমি ডাকছি। কই রে মা? পল্লবী, তুমি আমাকে ডেকেছো মা? হ্যাঁ রে, তোকে আমি ডেকেছি। কেন? কেন ডেকেছি জানিস? কেন? তুই একটু ভেতর দিকে ঢোক। আমাদের বাড়িতে একটা হ্যান্ডসাম ছেলে এসেছে, ওকে তুই দেখে পছন্দ কর। এইটি বাবা আমার সব থেকে লাস্টে। এ হ্যাঁ গো, এক্ষুনি বেরিয়ে গেল নাকি? ঈশাল এখনো লাল ঝোল ছেড়ে নাই, গায়ে লাল ঝোল লেগে আছে। হাগো না, রাজি মাজি করছে তো। শোনো বাবা, হাগে আমার এই মেয়েটা সব থেকে ছোট, হ্যাঁ দে। কিন্তু ছোট হলে খুব কি হবে, মানে খুব ব্রিলিয়ান, তাহলে কি? মানে আত্মসম্মান বোধটা খুব আছে। তাহলে কি? তাই ওর সঙ্গে কথা বলতে গেলে একটু মিষ্টি ভাষায় কথা বলবে। এই যে আপনি ঘটক মশাই? উরি বাবা। না আমি হটক মশাই লাই, আমি তোর মায়ের হরক মশাই। ঘটক মশাই আমাকে পছন্দ? আমার মেয়েটা শিক্ষিত। চরম পছন্দ, এই মেয়েটা পছন্দ আমার ও পছন্দ। মা,
বল। ছেলেটাকে পছন্দ ছিল কিন্তু ছেলেটা বুড়ো হয়ে গেছে। আমি বুড়ো? হ্যাঁ আমি বুড়ো? না তুই বুড়ি হলো তুই ছোঁড়া। আমার বয়স কত? 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 কিছু না হলেও তোর বয়স 80, 85, 90 হবে। 90 হয়েছিল, আচ্ছা কিন্তু কোর্টে এফিডেভিট করে 18 করে নি। এ বাকাল, আমার এই 12 বছরের মেয়ে তোকে দেখে বুঝে লিছে এই মালটা বুড়ো বটে, একে বিয়ে করা যাবে না। তো দেখ যদি আমি বিয়ে করব না তোমাকে। বিয়ে করবি না, নিন্দে করবি না। মা আমি বিয়ে করব না। ঠিক আছে বস। এই বিয়ে করবো না। তো বিয়ে যদি না করে তো কি করবো বাবা? এইটুকু মেয়ে বিয়ে করবো? কবে ছেলে হবে তার ঠিক নাই। ছেলে বিলে দিতে পারবে না বাবা আগে। অনেক দূর থেকে এসছো। হ্যাঁ না রাখো না তাহলে রাখো। ভূমিকম্প হয়ে যাবে। না বাবা শোনো, তোমার কাকিমা চারি মুড়ি দিছে। দাঁড়াও বাবা, আমার মুড়ি খাবো মেয়ে ডাকে। দাঁড়াও বাবা, এত রাগারাগি করো না। আমার আরো মেয়ে আছে, আমি ডাকছি। কই রে মা শান্তনা, একটু এদিকে আয় তো। নাগদানা 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 না। এর বিয়ে হবে, তোদের আর হবে না, হবে না। এতক্ষণে জিনিস একখানা বার করে দেয়। এই যে সাইজের মাল তো। বাবা এটা আমার মেজো মেয়ে, মেজো মেয়ে। এই যে মেজো। হ্যাঁ। এই যে। আমি আপনি পছন্দ করতে এসেছেন? তাহলে পছন্দ করেন। আপনি পছন্দ করার পর আমি পছন্দ করব। অয়স কত? অয়স ও মা, অয়স কত? বলছো বয়স কত? বয়স নয় রে বাকাল, বয়স কত? আমার বয়স কত? এইটাই 18 বছর 3 মাস। তা আপনার সেই জড়ো সড়ো হয়ে গিয়েছে কেন? ঠান্ডা পড়েছে না, ওই জন্য ঠান্ডাতে। ঠান্ডায় আমারও জ্বর হয়ে গেছে। আমারও জ্বর হয়ে গেছে। এই এই বাকাল তুই কি জ্বর হয়েছে? আঙ্গুল আঙ্গুল আঙ্গুলগুলো সব ছোট্ট হয়ে যাচ্ছে। জ্বর হয়েছে ওসব বলতে নেই বাবা। আমি তো বাড়িতে খুব কাজ করে, তার জন্য বয়সে তুলনায় জ্বর সর হয়ে এই যে, এই যে আপনি পছন্দ করতে এসেছেন? আমার তো আপনাকে পছন্দ হয় না। কেন 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 আবার? কেন? অত কালো মানুষ, ওই কালো ছেলেকে আমরা পছন্দ করি না। আমি কালো থাকবো? কেন? এই বিয়ের পর হ্যাঁ, গা ঘষা ঘষে এ ঘষে ঘষে কালো রং উঠতে যাবে না। তোমাকে আমার পছন্দ নয়। ও না, এই ছেলেটাকে বিয়ে করতে পারবো না, খুব কালো। আমাকে পছন্দ নয়? না না, পছন্দ নয়। আপনি গায়ে ছেলে পান নাই? গায়ে কোন ছেলে বাবা? বাবা কুণ্ডলা ছেলে অভাব আছে? কোনটা তো কোন ভালো ছেলে আছে? রজতদা। রজত ভালো ছেলে। এই, বিয়ে করতে এসেছো, চুপচাপ দাঁড়িয়ে থাকবে। হ্যাঁ। মেয়ে যদি তোমাকে পছন্দ না করে, তুমি জোর করে বিয়ে করবে নাকি? জোর দেখাবি না? কি করতে হবে? হ্যাঁ, বেশি জোর। বিয়ে করবো না। কাকা আপনি সরিয়ে যাও, কাকা আপনি সরিয়ে যাও, কাকা। এই ছেলেটা তো খুব বজ্জাত ছেলে। আচ্ছা তুমি কি ছেলে বলো তো দেখি? মেয়ে যদি না পাই তাহলে মেয়ের মাকে কি করি দেয়? না 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 বাবা, না বাবা, আমি আরো ডাকছি বাবা। আরো আর তোমার চিন্তা না, আরো ডাকছি। আরো। আপনার পেট থেকে তো মনে হচ্ছে মৌরাখির বাল্লি ওটা হয়েছে গো। বটে আপনার ফলন বটে। কই রে মা আলপনা? বল। হ্যাঁ, কেন? দেখেছি একটা ছেলে এসছে আমাদের বাড়িতে। আমি কবাডি খেলতে গেছিলাম মা। বাবারে, মেয়ে তো লয় যেন মারাদোনা, এখুনি জেল দেবে একখানা। এই তো নয় যেন মারাদোনা, এখুনি গোল দেবে একখানা। ও মা, আমি কবাডি খেলতে গেছিলাম জানো? বাবা এটা আমার সেজো মেয়ে, আর সেজো আমাকে মেয়ে। ডেকেছো কেন? তোকে কেন ডেকেছি জানিস তো? আমাদের বাড়িতে একটা ছেলে এসেছে বিয়ে করার জন্য। ছেলেটাকে দেখে শুনে পছন্দ কর, যদি তোর সঙ্গে মানে পছন্দ হয় তোর সঙ্গে কবাডি বিয়ে দেব। খেলো? এই, তুমি আমার সঙ্গে কবাডি খেলতে পারবে তো?
আমি সালিম কালিমের সঙ্গে খেলেছি। হ্যাঁ? সালিম কালিম। দিল না দিয়া তু বলো না দলকের দিয়া এ বেটা দিল না দিয়া ও তাই নাকি? দিল না দিও, দেখো আমার ফোনতে কিল না দিও। আরে এইদিকে এসো। এ আপনার ছেলে না মেয়ে? মেয়ে মেয়ে। কেন আমি মেয়ে? প্যান্ট পরেছিস? হট প্যান্ট পরেছি, আমি কবাডি খেলি। হাফ প্যান্ট? হট প্যান্ট হিসু করবি কি করি? দেখাবো? না দেখাইতে চাই না। আর বললেন না এ বাগাল হয়েছিল? এই, কাকিমা, কাকিমা বলো বাবা। আমি এরকম চেন লাগানো প্যান্ট আগে পরতাম। তারপর? আচ্ছা আর বললেন না একদিন পেচ্ছাপ করতে গেছি, আচ্ছা পেচ্ছাপ ফিরে দিয়েছি চেন খুলে হ্যাঁ, দিয়ে বাবু যেই চেনে দিয়েছি লাগাইছিলিস? লজ্জা লাগে। বলো বাবা, বলো, বলো। আরে কি হইলো? না বললে জানবো কি করে? না না মেয়ে ছেলে না। এ বাগাল পেচ্ছাপ করার পর চেনটা টেনে দিয়েছে নি, কি হচ্ছে? আর ওই পল্লের মাথায় বিদ্যে ও যেসব কথা বলতে আমার ভালো লাগে না। তারপরে তারপর বাবু আমার মা হ্যাঁ ধৈর্য লিগে একবারে হসপিটালে। সাইতের হসপিটাল। আমাদের সাইতে নাকি? তবে আমাদের তো সেই কাশিতে হসপিটালে হ্যাঁ, তারপরে ধরিয়ে দিল। আর একটা মেয়ে ছেলে ডাক্তার চলেছে লাশ। লাশ নয় নার্স। না ওরে বাগাল নাচ লয় লাশ, নাচ নাচ হ্যাঁ। নাচ। নাশ। হ্যাঁ এইবার সেই নাচটা বলছে হ্যাঁ এক কাজ করতে হবে। হ্যাঁ আর একটা ডাক্তার ডাকলো একজনকে, আচ্ছা দিয়ে বলছে এই কি হয়েছে? আচ্ছা। বলছে ইঙ্গো ফিঙ্গো ইঙ্গো 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 ওরে বাগাল তা বলে নাই, হবে। তুই লিঙ্গর ডগে লেগে গেছে সেইটা বসে ডাক। ও ইংরেজি তো ওই বলে। হ্যাঁ তা আমি ইঙ্গো ফিঙ্গো বুঝছি নাকি নি? তারপরে এইবার সেও যে হাত দিয়েছে হ্যাঁ আর শালা পোল আবার মোটা হয়ে গেছে। ছাড়িবে কি মেয়ে ছেলে হাতে কি বলে মেয়ে ছেলে আরো মোটা হয়ে গেছে। আরে তারপর কি হলো? তারপর একটা বুড়ো ডাক্তার হ্যাঁ সেই সময় কি হয়েছে দেখি ইংরেজিতে বলছে ছাড়ো না। হ্যাঁ না, 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 না। হ্যাঁ তারপরে দিয়ে বলছে হবে না, কাঁইচি নিয়ে এসো। আচ্ছা দিয়ে একটা বড় কাঁইচি হ্যাঁ নিয়ে এসে আমার পোলের মাথায় খচাং খচাং যেই করে দিয়েছে আর শালা ভয়ে কান্নি চিনি হয়ে গেছে আর ছেড়ে দিয়েছে। তা তোর যদি লেগে যায় তোর তো কান্নি চিনি হবে না, ও তো কেটেই বাদ দিতে হবে। হ্যাঁ তুমি এইদিকে এসো, তোমাকে দেখবো, পছন্দ করবো। আমাকে হ্যাঁ। এইবার লেগে গিয়েছে রাম জানে রাম জানে। এই মেয়েটার সঙ্গে বিয়ে হবে। মুখে মুখে দেখো, মনে হচ্ছে মুখে পা ভরে দেবো। এইদিকে এসো, তোমাকে পছন্দ হয়েছে, সত্যি? কিন্তু হ্যাঁ কিন্তু কিন্তু আমি একটা ছেলেকে ভালোবাসি। আমার বাবাকে মাকে বলো না, তোমাকে খুব পছন্দ। যা জমি কেনার আগেই তো রেকর্ড করে দিলি। শোনো, না না জমি কেনার আগে রেকর্ড হয়ে গেছে। আমার মাকে বলো না, তোমাকে খুব পছন্দ। আর হবে না। আরে এই আমার এই মেয়েটা তো তোকে পছন্দ করেছে। হ্যাঁ, পছন্দ করেছে হ্যাঁ। কিন্তু হবে না। হ্যাঁ বলো না আমার মাকে। হ্যাঁ হ্যাঁ, ও এর আগে একটা ছেলেকে ভালোবাসে বলা হবে না। হ্যাঁ ও মা, আমি ওই ছেলেকে বিয়ে করবো না। বিয়ে করবি করবি না, বিয়ে আপনি করুন, এই কে? কে? অন্য মেয়ে ঠিক করুন। ও তাই বলো। হ্যাঁ, আমার ইয়ে নেই হ্যাঁ তাই বলো। বাবা মেয়ে যদি না পাই তোমাকেই বিয়ে করবো। এ বাগাল এই, আমার বয়স সঙ্গেছে হ্যাঁ, আর দেখে শুধু ধুতি পরে বেড়াই, হ্যাঁ। তাহলে আমার সঙ্গে তোর বিয়ে হবে না, ওর দুজনে বেটা ছিল। না না যদি হয় তাহলে কাজ ছেলে হবে, তোমার না আমার। ওরে বাগাল আমাদের কাউরি ছেলে হবে না। কেন হবে না বলো কিনে? শালোকে কি বলে বুঝাই? ওরে আমার বেটা ছেলে হ্যাঁ। আমাদের আয় নাই। কেন আই নাই কেন? এ শালু আমরা পুরুষ মানুষ, হ্যাঁ। আমাদের ছেলে হবে না, ছেলে বেরিয়ে যাবে, কিন্তু দরজা জানা কিছু আছে? তা একটা দরজা লাগাইতে কতক্ষণ? একটা দরজা কিনে লাগিয়ে দেবো, সেই দিয়ে দড়িয়ে বেরিয়ে পালিয়ে দেবো। আমাদের হবে না বা? হ্যাঁ। এ দাঁড়া ও মেয়ে চাও। দাঁড়া বাবা, দাঁড়া, ব্যবস্থা করিস দাঁড়া। ও গো এ কাজল, আমাদের এ মেয়েদের মা দেখো গো। কাজল এদিকে আয় তো। হ্যাঁ
ভেতরে যা। এই তোমার চোখেরই কাজলি আমার নাম নেকা রয়েছে আমার চোখ। এ হুনুর বাচ্চা, এই মেয়েটা আমার কলেজে পড়ে, শিক্ষিত, ভালো করে সম্মান নিয়ে কথা বলবি। এ আপনার আপনার মেয়ে? এ আমার মনে হয় না, এ অন্যজনের আধার লিঙ্ক করা মনে হয়েছে। এ মাল আপনার হতেই পারে না। এই হ্যাঁ ওর মায়ের চেহারা দেখছি না, মায়ের মনে হচ্ছে। আর এখানে তুই কার মতো মনে করছিস? আমি মনে করছি ও মেয়েটা হয়তো প্রশান্তর হইতে পারে। ওই যে প্রশান্তর মতো এক মাথা চুল। ইয়ে ও বাবা, বাবা, আমি বাবা লয়, ওই বাবা। এই ছেলেটা এখানে কি করছে গো আমাদের ঘরে? ছোড়া বলুন না। শোনা বলি না মা, এই ছেলেটা আমার অনেক উপকার করেছিল, তাই ওকে আসতে বলেছিলাম। কেন? কেন বলছিলাম যে আমার অনেক গেলা মেয়ে আছে, হ্যাঁ। যে কোনো একটা মেয়ের সঙ্গে ওর বিয়ে দেবো। ও, তাই জন্য আমাদেরকে পছন্দ করার জন্য ডেকেছো? হ্যাঁ, তাই তো। তা বলবে তো, না বললে আমি বুঝবো কি করে? আচ্ছা আচ্ছা, এই যে এ, তুমি বিয়ে করবে? হ্যাঁ। ওরে বাবা, এতক্ষণে জিনিস একখানা বার করে এইসব অচল মাল। এই সাই থেকে কষাই দেখে দিয়ে দিয়েন, কষাই দেখে, কষাই। কি বলছো ওগুলো আমার মেয়ে? এই, তুমি আমাকে পছন্দ করছো? বেশি কথা বলুন, আমার ঠাড়ো হয়ে যায়। এই ও বাবা, ও আবার কি? শুয়োর কোথাকার, কি? আমার ইয়াং মেয়ে, তোর কি ছেড়া হয়েছে? এ, লোম লোম ও লো, লোম ঠাড়ো ও, হয়ে খারাপ যাবে। হয়ে যাচ্ছে। হ্যাঁ? শোনো, এই, একটা কথা বলি, বলুন। তুমি আমাকে পছন্দ করো, তোমার পছন্দ? কিন্তু আমি তোমাকে পছন্দ করি না। কেন 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 কেন? না, কেন আমার কি নাই? কি নাই মানে কি? অমন করুন না, আমাকে পছন্দ করুন। না, আমি তোমাকে পছন্দ করি না। করবে না? না, তোমাকে বিয়ে করবো না। নেই যদি বিয়ে না করে। কি? এই গাইব কোন একটা বেঁচতে তো হবে নাকি? আমি ঠান্ডায় মরবো নাকি? সর্বনাশ, এই মাল খরিয়ে উঠেছে গো, কি করবো? হ্যাঁ গো, ও গো, শোনো বাবা, তোমাকে এতগুলো মেয়ে দেখালাম, একটা মেয়েও তোমাকে পছন্দ করছে না। আর আমার মেয়ে না, এবার লাস্ট একটাই মেয়ে। ও যদি তোরা পছন্দ করবো, তোমার একবার হাতির মতো দুটো দাঁত বেরিয়ে আসে। ডাক্তার এমনি বার করে রাখি নাই, তোর মায়ের পুঁতে কামড়াবো বলে। বিয়ে করবি না, কবে নিন্দে করবি না না বাবা, আমার মেয়েকে বিয়ে করলে ওর তোমার শাশুড়ি মা হবে। তুমি দেখো না। শোনো শাশুড়ি বাবা, মা, ওকে কামড়াইলে হবে? আমার একমাত্র মেয়ে, এইটাই আমার শেষ। এরপরে আর কোনো মেয়ে নেই। এ যদি পছন্দ করে তাহলে ভালো, আর না হলে হলো না। না বাবা, কই রে মা কল্পনা, একটু এইদিকে আই তো মা। মা কল্পনা, আমি তোমার শাশুড়ি মা। ওরে বাবা রে। ছি, ছি, ছি। এ কি শোয়া, করছো গো? কি করছো কাকে গো? চিৎ করে ফেলে দিলি? ওরে বাবা রে, ওরে বাবা রে। আমার মেয়েটাকে বাদ দিয়ে ও চুম্মা চুম্মা দিদি, চুম্মা চুম্মা দিদি। আমার মেয়ের সঙ্গে বিয়ে হলে আমি তোমার শাশুড়ি মা হব। তুমি কি করছো? ওরে বাবা রে, বাবা রে। এটা মেয়ে নাকি? আহ, এই, ও অসভ্য ছোট লোক, কি তোর জানোয়ার কোথাকার? বলছি ভদ্রলোকের বাড়ি এসেছো আর অসভ্যতা করছো। কানে চড়ি বার করবো একবার, জানো তো? আমার কানে চড়িয়ে দেবে? হ্যাঁ? আমার কানে চড়িয়ে দেবে। আচ্ছা বাবা, তোমরা থাকতে এই ছেলেটা ঘরে ঢুকে অসভ্যতা করছে আর তোমরা কিছু বলতে পারছো না? এবার কানটা মুললে দাও, বার করে দাও। এই ছেলেরা কে জানো? তাহলে কে? তুমি কি মহাপুরুষ? চোখ তুলে দেখো না কে এসেছি, তোমার সঙ্গে আমার বিয়ে হবার সময় হয়েছি। চোখ তুলে দেখো না। বুঝি বলো? আচ্ছা মা, কে গো? কি বলতে দে, এই মেয়েটা শিক্ষিত আর বেশি রাগিদার, ওর সঙ্গে সাবধানে কথা বলবি। ও বুঝি বলেন। শোনো আমি বলছি,
আমি বলছি কি বলবো তুমি? আমি যদি না থাকতাম হ্যাঁ তোমার বাবা মরে যেত, তাই তোমার মায়ের শীতে সিঁদুর ইন্দুরে খেয়ে নিত। হ্যাঁ বলেন। আচ্ছা মা, মারে মারে বাবাকে যখন বাঁচিয়েছে, তাহলে ছেলেটা যখন এসেছে আর এরম করছে, তাহলে তোমার সোনার চেনটা আর আসে আমার 500 টাকা রাখা আছে, ওইটা দিয়ে দাও, চলে যাবে। হ্যাঁ? আমার টাকার অভাব আছে, আমার মা। টাকার অভাব আছে। মা আরে সোনা দেবো তো। মারে ও টাকার অভাব নাই মা। ওই 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 ছেলেটা, ওই রাখাল বাগাল চেহারা দেখছিস, ওই ছেলেটার সেবাই আমার যখন কুষ্ঠ রোগ হয়ে গেছিল, আমি খেতে পারতাম না, আমি ওই ছেলেটার সেবাই সুস্থ হয়ে আমি না থাকলে, আমি বাড়ি ফিরে এসেছি। আমি না থাকলে তোমার খেতেও পারতো না। আরে আমার বাবার আমি- বিদ্যার্থী খেতে আমি পারতো না। তোমার বাবাকে, হ্যাঁ। আমি বাবাকে খাইয়েছি, হ্যাঁ খাইছে। আমি তোমার বাবাকে ছড়িয়ে দিয়েছি। ও আপনি কাকিমাই বন্ধে কত চুল। এই, অশুভ ছেলে, হ্যাঁ আজে বাজে কথা বলছো। কেন কেন? পন্দে বড় বড় চুলায়, তবে কি? ওটা কাপড়ের ঝুল। ও কাপড়ে ঝুল। হ্যাঁ হ্যাঁ, বাবা, ওটা কাপড়। কাপড়ের ঝুল। কেন বাবার কাছে দেখি না? শোনো, বাবার কাছে দেখুন না? হ্যাঁ একবারে অসভ্যতা করবে না, হ্যাঁ? একবারে অসভ্যতা করবে না। আমাদের এই পাড়ার ছেলেরা ভালো না, দেখছো তো? হ্যাঁ এই, তুমি যদি বিয়ে না করো, হ্যাঁ। বিয়ে না করো, তাহলে তোমার মাকে তুলে দিয়ে চলে যাবো। কে কে বিয়ে করবে তোমাকে? আমি তোমাকে বিয়ে করতে হবে? হ্যাঁ, কি বলছো বাবা? মা তুমি আমি কি- যখন ওই কাশিধামে গিয়ে কুষ্ঠরোগে ভুগেছিলাম, হ্যাঁ ওই ছেলেটার সেবায় সুস্থ হয়ে হ্যাঁ। আমি ওকে কথা দিয়েছিলাম যে বাবা আমার বাড়ি যেও, আমার অনেক গালা মেয়ে আছে, যে কোনো একটা মেয়ের সঙ্গে তোমার বিয়ে দেবো। তোমার বোনরা কেউ রাজি হলো না মা, একমাত্র তুই শিক্ষিত মেয়ে। করবে কি করে? আমার মান সব সম্মানের পাড়া ব্যাপার, ছোড়াদের সাথে লাইন করে বসে আছে, ওই জন্য তো কাউকে বিয়ে করতে চাইছে না। এই, কিন্তু আমি তোমাকে বিয়ে করব না। কেন, 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 কেন? তোমাকে ভালো করে দেখবো, দেখে যদি পছন্দ হয় তাহলে চেষ্টা করে দেখবো। দেখো, ভালো আর্ট করে দেখাও, সালমান খানের মতো বডি বার করো। ওরে খাজুর গাছে হাঁড়ি বাঁধো মন মন রে, খাজুর গাছে হাঁড়ি বাঁধো মন। বডি বার করো, সালমান খানের মতো বডি। দিলে রাজ করিয়ে গোড়া পচে অকালে হবে মরণ, খাজুর গাছে হাঁড়ি বাঁধো মন মন রে, খাজুর গাছে হাঁড়ি। আচ্ছা বাবা, এই ছেলেটা যে বিয়ে করতে এসেছে, ছেলেটা মাথায় একটাও চুল নাই, তাহলে এই বেল মাথাকে কে বিয়ে করবে বলো তো? হিরো নাম্বার ওয়ান, আমার হিরো নাম্বার ওয়ান, হিরো নাম্বার ওয়ান। এই হিরোর বাচ্চা, হিরো নম্বর টু। এই ছেলেটা গায়ে দেখ ধোঁয়া উড়ছে। এই তোমার মাথায় চুল নাই আর তুমি বিয়ে করতেছো? হ্যাঁ মাথায় না মাথায় থাকুক, চুল না থাকলে ভালো লাগে? মাথায় চুল না থাকুক, হ্যাঁ হ্যাঁ চুল আছে, কোথায় আরেক জায়গা আছে, হ্যাঁ কোথায় আছে? কোথায় আছে? এই নিচেতে আছে, নিচে তো মানে? নিচেতে আছে। চুল, হ্যাঁ চুল নাই আমার। কই? আর চুল নাই বিয়ে করতে চলে এসেছে, আশ্চর্য ব্যাপার ভাই। চুল আমার ঝুলি পকেটে। এই আই 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 আই। জামাই আমার, জামাই আমার কালো, ওরে আমি তোর স্বামী হব ভালোই। আয় আয় আয়। অসভ্য ছেলে। হেই, শোনো, নিজের মাথায় চুল নাই আর ফল চুল লাগিয়ে বসেছে। হ্যাঁ, হেই, অসভ্য ওরে ছেলে। একটু পর চুল রে বাকাল। এই যাক চুল তো বটে নাকি? আরে চুল মাথায় না থাকলে ভালো লাগবে? হ্যাঁ। হ্যাঁ চুল মাথায় থাকতে হবে, তবে ভালো লাগবে। অসভ্য ছেলে।
মাথায় খুলবো চুল। হ্যাঁ। এইবার পছন্দ। এই মাথায় চুল নাই আর এইখানে বড় বড় চুল লাগিয়ে বসেছে। কে আবার এই আমার চুল, এই আমার চুল। হ্যাঁ? যেখানে সেখানে চুল লাগিয়ে বসে থাকে। ও মা মনসা কি অবস্থা, ওরে কাপড় বিনে পরতে না পাই কোথা পয়সা, ও মা চল শালো লে মাগি জামাই নেবে গুচ্ছের বিটে শুয়ারের মতন পুক পুক করে বার করে দিলে লে তো দেখ গুণধর জামাই শালো কোথাকার চুল কোথা লাগিয়ে দিয়েছে। বাবা চুলটা খোলো। এই এই, অসভ্য ছেলে কোথাকার এই, চুল যেখানকে সেখানে লাগিয়ে দিচ্ছে একবারে। এই, বিয়ে যদি না হয় শোনো। না, নাহি ছুড়ুঙ্গা। তোমার তো লাফালাফি কি করো হলো? না। আমার বাবা যখন কথা দিয়েছে তোমাকে আমি ভালো করে আমি দেখবো। আমি যদি না থাকতাম হ্যাঁ তোমার বাবা মরে যেত। ওই জন্যই তো তোমাকে তাড়িয়ে দিতে পারছি না। আচ্ছা আচ্ছা, আমার বোনরা আর পছন্দ করেনি, আমি বড় মেয়ে, তাহলে আমার বাবা যখন কথা দিচ্ছে আমার বাবার মান সম্মান আছে। শোনো তুমি ভালো করে দাঁড়াও, তোমার মাথা থেকে পা অব্দি দেখবো, দেখে যদি পছন্দ হয় তাহলে বিয়ে করে নেবো, কোনো চিন্তা নেই। আমি চেহারা খারাপ কালো মাসি, আমার চেহারা বলে এই কালো মাসি, না রে কালো মাসি তুমি বেঁচে থাকো, এই একটু তোমার তোমার 6 মাসে 9টা ছেলে হো। এই মাসি কি ইঁদুর ইঁদুর নাকি যে পুক পুক করে বাচ্চা দিয়েই যাবে? ওরে আমার মায়ের কটা ছেলে জানিস? কটা ছেলে? 22টা। হ্যাঁ 22টা? হ্যাঁ, তাই হ্যাঁ। তোমার বাবা বেঁচে আছে? বেঁচে থাকবে না, আবার লেবার চেষ্টা করছে। আমরা বললাম না অত ভোটার বাড়িও না, তাই আমার মা তোদের মতো লয় তাই যে কষ্ট দুধ খাবে, তোদের দুধ নাই তো। আর আমার মা পেট দিয়ে দুধ ফেলে দিত, হ্যাঁ আমি চুস্তি যেতাম। আরে মাকে তো দুধ হতে নাই, শোনো এ কষ্টের তো কিছুই না। এই আজ বাচ্চা মেয়ে, হ্যাঁ, বাচ্চা মেয়ে দুধ না হবে না নাকি? এখনকার মেয়েরা ফ্যাশন তো বেশি ফ্যাশন, ওই জন্য কটু দুধ খাওয়ায়। আগেকার মেয়েরা দুধ খাইয়ে মানুষ করতো। ভালো করে দাঁড়াও দাঁড়াও, এই একটু পজিশন করে দাঁড়াও তো। বডি খানা দেখি, সালমান খানের মতো বডিটা বার করো। ওকে খান, ওর থেকে আমি স্ট্যান্ডার্ড খান। কি খান তুমি? সকালবেলায় বিড়ি খান, হ্যাঁ তারপরে খৈনি খান, তারপরে তারপরে মদ খান, চিটিয়ে যান। এই তা বলিনি, তবে? সালমান খানের বডি দেখেছো? হ্যাঁ। একটু ভালো পজিশন করে দাঁড়াও, একটু আট করে দাঁড়াও, আচ্ছা। যেন দেখেই পছন্দ হয়। একটু ভালো করে দাঁড়াও। এক নম্বরে পছন্দ হবে আর কেষ্ট ঠাকুর, একবারে কেষ্ট ঠাকুর। ও রাম করে বলিনি, তবে ভালো করে দাঁড়াও। আজ আট পজিশন। আছে গৌর নিতাই নদীয়াতে, কৃষ্ণ আছে মথুরাতে, সেই মাল আজকে ঢুকে গেছে কুণ্ডলাতে। এ বাগাল, এখন সরকার থেকে মোড়ে মোড়ে ওই স্ট্যাচু বসিয়ে নিয়েছে, দিল্লি চলো অমুক চলো। তো তুই যেমন দাঁড়াইছিস আমার একটা শিক্ষিত মেয়ে, ভদ্র ভদ্র। শোনো হ্যাঁ। তোমার প্যান্ট জামাও ভালো নাই, হ্যাঁ। তাহলে যদি প্যান্ট জামাটা ভালো হতো তবু দেখে পছন্দ হতো। হ্যাঁ। এই একবার কি প্যান্ট জামা পরে চলে এসেছো বলো তো? ভালো লাগে? হ্যাঁ। এই বেটা ছেলে মানুষ হ্যাঁ। কি প্যান্ট পরেছো কে জানে? জিন্সের প্যান্ট পরবে, জিন্সের প্যান্ট। জিন্সের প্যান্ট। হ্যাঁ হ্যাঁ ওই জন্য বলছি, শোনো একটু ভালো করে দাঁড়াও, আমি তোমাকে দেখবো। হ্যাঁ সোজা ভাবে দাঁড়াও। কৃষ্ণ ঠাকুরের মতো।
শোনো বডি ফুলিয়ে হচ্ছে না হ্যাঁ? হচ্ছে না তোমার মতো অত ফুলবে না, কারণ আমার বাম্পার নাই। তাহলে তুমি এমনি দাঁড়াও। ওটা আমার জোয়ান ইয়াং মেয়ে কলেজে পড়ে, হ্যাঁ। বলছে তোমার মতন আমার অতটা ফুলবে না। সরে যাও বাবা, ছেলে যখন পছন্দ করে তো একবার দেখি। ভালো করে দাঁড়াও। আচ্ছা আচ্ছা, ঠান্ডাই আছে, ঠান্ডায় শোনো। ঠান্ডায় ঠান্ডা হয়ে আছে। শোনো হে তোমার মাথা থেকে পা অব্দি দেখলাম, দেখ রে, সবই ভালো লাগলো, ও ভালো নয়। কিন্তু এমনই একটা জিনিসের কম দেখলাম, হ্যাঁ। পছন্দ নয়। কম হ্যাঁ কি কম? এমনই জিনিস দেখলাম, হ্যাঁ। একবার ছোট্ট, পছন্দ নয়। না না, ভেতরে ভরা আছে, ছোট দেখলি কি? না না, ছোট বই দেখি। না না, আমার ভেতরে জিনিস ছোট বই। বলছে জামাই এই। দেখে হ্যাঁ। জীবন হ্যাঁ। 50 টাকা দিয়েছে। কে জীবন? হ্যাঁ আরে জীবন রে, কি তো জানে না, হ্যাঁ। জানে না আমি যাকে পছন্দ করছি হ্যাঁ। তার দেহের মধ্যে সব আছে, হ্যাঁ। কিন্তু এমন একটা জিনিস ছোট, কেউ বিয়ে করবে না। কি ছোট? আমার কি ছোট? বলবো আমার কি ছোট? আমার ভালো করে দাঁড়া। কি ছোট জানো? কি? তোমার দেহর মধ্যে হ্যাঁ। তোমার মনটা ছোট। তাই ভাবছি আমার ভেতরে মন ভরা আছে, ছোট জানলি কি করি? এই জানতে পার- এরা মনে করছে লঙ্কা ফঙ্কা বটে, লঙ্কা ফঙ্কা বটে। এই লঙ্কা বাবা কি এ। তুমি এসেছো আমাদের বাড়িতে হ্যাঁ। বিয়ে করতে এসেছো? আমার মন ছোট। হ্যাঁ কি করে বললাম আমার মন ছোট? কি করে বুঝলাম বলো তো? কি বললাম? এলে আমার বাড়িতে হ্যাঁ। আমার বাবাকে লাথি মারছো, আচ্ছা, আচ্ছা। আমাদের বোনদেরকে আজে বাজে কথা বলছো, হ্যাঁ। আমার মাকে হ্যাঁ। জড়িয়ে তুমি ফেলে দিচ্ছ, হ্যাঁ। তাহলে এই অসভ্যতা না? হ্যাঁ। তোমার মনটা ছোট না? আমি তোমার মাকে কি করেছি? জমি জড়িয়ে ধরে ফেলে দিয়েছো। ধরে শুয়ে পড়ছি। হ্যাঁ শুয়ে হ্যাঁ? পড়লে পাশে। পাশে শুয়ে পড়লাম। হ্যাঁ। তোমাকে যদি বিয়ে করি হ্যাঁ তাহলে তোমার মা আমার কে হবে? কে হবে? শাশুড়ি। হ্যাঁ তাহলে শাশুড়ি যা মাও তাই। আমি যদি মায়ের কোলে শুয়ে থাকি তা অন্যায়টা কি করেছি? মারে দেখেছিস? না কি রে ভাই, হ্যাঁ? শাশুড়ি যা মাও তাই তো। পাড়ার মেয়েদের মজা লাগছে, হাত তালি দিচ্ছে। না রে মা, ছেলেটার বুদ্ধি আছে রে। দেখছে তো ছেলেটা কেমন। আমার হবু জামাইকে এই জীবন না কি নাম বলছে ও দিয়েছে। কি দিয়েছে? দা করি কি টাকা দে, কোটি টাকা এ জামাই হবে না, কুড়ি কি টাকা দে। আটখানা মদের দাম নাই, কুড়ি কি টাকা দে। এ বাকাল, ওগুলো আমাদের গ্রামের মানুষ, তুই হবু জামাই বলে তোকে সম্মান দিচ্ছে ওগুলা। দেখছো আমাদের শোনো, গ্রামের কত এই। ভালো মানুষ। তোমার হ্যাঁ। বুদ্ধি আছে, হ্যাঁ। তাই বুদ্ধির জন্য আমি তোমাকে বিয়ে করব। সত্যি? সত্যি? ওরে দেখ রে, চোখে তুলে দেখো। ওরে মালা নিয়ে আয়। রেডি হয়ে যাও, রেডি হয়ে যাও, ভালো করে বস সেজে পড়ো। আমার বিয়ে হবে, তোর আর পেলি না রে। এই দেখো কোটি তোমার দিকে তাকাচ্ছে বারবার। কে টাকাইছে? ওকে বিয়ে কয় তো ছেলে হবে না, কেন হবে না? আমাকে দুধ নাই। বাচ্চা ওটা আমার ছোট্ট মেয়ে বাবা, ছোট্ট মেয়ে। যাকে বিয়ে করছে এত বুকা কেন বলে উল্টো পাল্টা কথা বলে যাচ্ছে। এই, তোর জামাই বাবু করম বলিস না, বিয়ে করার পর জামাই বাবু হবে। হ্যাঁ, আমি তো জামাই বাবা, আমি জামাই বাবা, যত বড় আমার দুধ খাবা। ওরে না এ গো, বাকাল, জামাই বাবা না, জামাই বাবা না। বাবু। শোনো, আমার মা তোমাকে জামাই বাবা বলবে, আর আমার বোনরা তোমাকে জামাই বাবা বলবে। ভালো করে দাঁড়াও, এই মালা দিয়ে দাঁড়াও, মালা দাও। শোনো বাবা, আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ে হচ্ছে তো, তুমি তো এর আগে বিয়ে টিয়ে করনি, আগে না। তা বিয়ের সম্বন্ধে তুমি জানবে না। আমি হ্যাঁ। জানো না? এই মালাটা নাও, দিয়ে পরিয়ে দাও। মালা পরিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ। হুম। এই, 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 এই! চোদ পাগলি। এ শোয়ার, কাকে মালা পড়েছিস? আমাকে নয়, আমার মেয়েকে।
শাশুড়িকে মালা পরাইতে গেছে হারাম চাকা। আমাকে অত সে কইতে হবে না, হ্যাঁ। আমি এর আগে কত বিয়ে এই কত বিয়ে মানে? দেখেছি। ও দেখেছি। জানি তো এই যে রজতের বিয়ে, হ্যাঁ। না ওর তো হয় এই, ওর বিয়ে হয়নি। ওর হয় না। ও সকাল থেকে বসে আছে আমাদের মেয়েকে বিয়ে করবে বললে। তাই নাকি? হ্যাঁ বাবা। তাহলে আমার ঘরের মাল বেরিয়ে যাবে না তো? শোনো, এই তোমার উপর এত রাগ হচ্ছে না, হ্যাঁ। তুমি আমার মাকে মালা পরাচ্ছ, বলছে ঘাড়ে কিলি দিয়ে এখানে ছটপটে মরে যাবে। আমি মরে গেলে তুই বিদ্যুৎ হয়ে যাবি না। বিয়ে তো হয়নি। আমি চোখ বুঝে মালা দিই। কই দাও তো দেখি, দাও তো। এই মালা না, চোখ বুঝো, চোখ বুঝো। চা শালা বকুন কিনতেছে, এই যে কিনে বইয়া শালা এই যে কিনে বসা দিল। এ বাকাল, এই মালাটা আমার মেয়েকে পরিয়ে দিবি, জানিস? জানো তাকে বাবাকে কেন পড়াচ্ছ? চোখ বুঝে কি মালা পরা নেই? বাড়িতে দাঁড়াও, তোমাকে বিয়ে করব। হ্যাঁ, আরে চোখ তুলে দেখো না কে এসেছে, আর নতুন করে আমার বিয়ের সানাই বেজেছে। তোমায় তুলে নিয়ে যাবো যখন ভালোবেসেছি, সাথে পাশে বেঁধে নিয়ে যেতে এসেছি। তোমায় তুলে নিয়ে যাবো যখন ভালোবেসেছি, সাথে পাশে বেঁধে নিয়ে যেতে এসেছি। আমি কাইতে বসেছিলাম। চুপ শালা শালা, শালা মরে গেলে পুলিশ যাই। তুই আমার মেয়েকে বিয়ে করে নিয়ে যাবি না আমাকে উত্থান করে দিবি? এই ভালো করে দাঁড়াও, যাচ্ছে তাই করবে না, আমার বাবা মাজার লেগে যাবে না। ও অসভ্য ছেলে। কিছু মনে করবেন না, আচ্ছা। আমার অসুবিধা হলো ডাক্তার দেখাবো ভাই। ভাই হয় না, শ্বশুর রে। না না মরে মরে পারবে না কেউ তোমার আমার মাঝে দেওয়াল তুলে দিতে। ভালোবাসার এই বাঁধনে পর্ব কাছে চিনি নিতে। পারবে না কেউ তোমার আমার মাঝে দেওয়াল তুলে দিতে। ভালোবাসা কি হলো? আর বিয়ে হবে না, কেন কেন? আত্মীয় বাড়ি হয়ে গেল। এই, তোমার মায়ের একটা ছেলে দইয়ে বেরিয়ে পালিয়ে গেল। ওই যে লাল ঝোলে লাল পারানি অসম্বন্ধে বেরিয়ে এসো ভাই। এই পাশের বাড়ির ছেলে। ওরে নেমন্তন্ন আছে আমার মেয়ের বিয়ে, ওটা পাশের বাড়ির ছেলে বটে। তাই নাকি? তোমার মায়ের ছেলে বেরিয়ে গেল। আমি মনে করি কাকিমায়ের পেটে ছিল পুক করে টুক। হয়নি গো, আমার মায়ের ছেলে হবে না। ও পারবে না কেউ তোমার আমার মাঝে দেওয়াল তুলে দিতে। ভালোবাসার এই বাঁধনে পারবো কাছে চিনি নিতে। চিরদিন তুমি যে আমার, তাই তো ফিরে এলাম আবার। আরে থাক পাটা উলু দাও চালিয়ে বল বরণ করো, থাক পাটা উলু দাও খুশি করো, বধু চালিয়ে বল বরণ করো। তোমায়
এই দোকানে খেয়েলি আমার পারবে না কেউ তোমার আমার মাঝে দেওয়া তুলে দিতে ভালোবাসা এই বাঁধনে পারবে কাছে চিনি নিতে চিরদিন তুমি যে আমার তাই তো ফিরে এলাম আবার শাক পাতা উলু দাও করো প্রদীপ জ্বালিয়ে বরণ করো শাক পাতা উলু দাও খুশিতে করো প্রদীপ জ্বালিয়ে বরণ করো তোমায় দিলে ভালো তোমায় দিলে ও বামুন বলেন নাই বামুন বাবা আমার তো পয়সা কম আছে, হ্যাঁ বলেন না তো বামুন একটা বলা আছে কাকে ওই এইখানকার ওই রজতকে। হ্যাঁ ও পাবুন না তো হ্যাঁ বাবা, রজত বামুনরা বেটে সবাই বললে তাই। আসেন বিয়ে দিয়ে আসুন 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 বামুনের ছেলে রজত বলেছে কাকা কাকা কম সময় করে দেবো, আপনার এতগুলো মেয়ে, ওই জন্য রজতকে বলা ছিল আমার। যা রাজা হয়ে গেছে বামুনটা অরিজিনাল পাওয়া হ্যাঁ বাবা, ওর বইতে আছে, বইতে আছে কিনা দেখিনি তো। হ্যাঁ হ্যাঁ না উরে বাপ রে ও যা বইতে বিয়ে দিতে এসে মেয়ের মা দিয়ে পালিয়ে যায় সেই তো এসো কাছে এসো আসবো যদিদং হৃদয়ং তব যদিদং হৃদয়ং মম যদি তো হৃদয় অন্তর হে বাকাল, তো হৃদয়ে কোথায় পাচ্ছিস? মুখে হাত দাও বুকে হাত হ্যাঁ। আমি মনে করছি বুকে পা দিতে হবে বগাল কথা কাল নাও বুকা হাত দাও ওর বুকে হাত দাও তুমি ওর বুকে হাত দাও ও এবার কটা বিয়ে তো দিয়েছ তুমি হাত দাসে মেয়ে ছেলে বুকে হাত দেবে ওই জন্য মেয়ে পাই নাই রে হাত দাসে মেয়ে ছেলে বুকে হাত দেখা রাইছে হাত দাসের মধ্যে আসতে দিয়ে ও পালিং যাইছে এই কোন ডলা যাই দিয়েছি 5 মাসে কটা এত বো পালিং যাইছে এই যা। এইবার আমারও পালিয়ে যাবে না তো না পালাবে না শুনে মন্ত্রটা একটু ধৈর্য দেন হ্যাঁ আমি 2 টাকা বেশি দেবো 501 টাকা লবো 500 হ্যাঁ লাভ নাই দাও যদিদং হৃদয়ং তব দুটো মুঠে হৃদয় অঙ্গম ওরে বাগান তা লয় রে, রজত ব্রাহ্মণ তা বলে নাই। কি বলতে বুঝতে পারছি না ভালো করে বলো এত সংস্কৃত তো গোদ্দা বাংলা বলতে পারছো না বাংলায় বলছি তাহলে হ্যাঁ বলো কয়ং গচ্ছা গদা ধরো হলে গয়ং গচ্ছ গদাধরের হলে ওরে গোদা ধর হলে লয় রে। শালা কি মন্ত্র রাগে দেখিনি শালা বিয়ে হবে না কার হয় ও তা না হয় একসঙ্গে দিয়ে দিলাম শালা বিয়ে সাধ্য একসঙ্গে দিয়ে দিই বলুন মালা বদল করো হ্যাঁ বলুন মালা বদল ও মেয়েগুলা একটু উলু দাও না। বাবা, আমার প্রথম মেয়ে বিয়ে। ওই যে কালো মাসি খাবার লেগে কি হয়েছে দেখ কোন দিল মেয়েগুলো দেখলা বটে বাবা খাবার লেগে উলু হয়েছে আগে বলুন আমাকে পড়াই না কে পড়া ও আমি মুখে আপনাকে পড়াইতে হবে তো রজত ঠাকুরকে লয় আমার মেয়েকে। ওরে বাবারে 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 জ্বলে গেল জ্বলে গেল জ্বলে গেল জ্বলে পুড়ে ছাই হয়ে গেল গো সব ছাই হয়ে গেল এই সংসারে কাজকর্ম করতে করতে আমার জীবনটা জ্বলে পুড়ে ছাই হয়ে গেল ওই নামুনে উলাই উঠো মুখ পোড়াকে এত করে বলবো বাড়ির বাইরে যাবে না কিন্তু কে শোনে কার কথা সেই সকালবেলায় ঘুম থেকে উঠছে এক থালা খাচ্ছে আর এ পাড়া ও পাড়া এই বাড়ি ওই বাড়ি ঘুরে বেড়াচ্ছে আজ একবার বাড়ি আসুক ওই নামুনে ঘরে ঢুকলে ওকে আজকে আমি মুড়ো ঝেঁটা মেরে বাড়ি থেকে বিদায় করব লেকচার আরম্ভ, যেমন বংশের
যেমন বাঁশের ঝাড়, ভালকি বাঁশের ঝাড়া কি হবে গো? ভালকি বাঁশই হবে। সেই গোষ্ঠীর ভালকি বাঁশের ঝাড়ের আমার ঘরে এক বসে নিয়েছে। কই গো? হ্যাঁ চলে এসেছে বলতে না বলতেই কথাই বলে না, মেঘ না চাইতেই জল। দেখো বলি দরজা খোলা আছে, বুঝতে পারছো না? ভেতরে এসো। ঢপি ঢাকা বাজানি গা ঢোলানি মাগি। এই, গাল দেবে না বলে দিচ্ছি, গাল দেবে না আমাকে। হাগো কেন গায়ে দিচ্ছে আপনারা বুঝেন? প্রতিটা মানুষ একটা আশা করে যেটা বেটা ছেলে হোক অন্তত শেষ বেলায় মুখে আগুন তো দেবে। আর এই এমন সুরা বংশের ঝাড়ের মেয়ে এনেছে, সব পরের পর বৃত্তি 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 বৃত্তি। এই মুখ পোড়া নামনে হতো ছাড়া ঘাটের মরা উলাই একটু গুখে করে ব্যাটা। আমাকে তুমি বাবা তুলে গাল দিচ্ছ? গাল দেবো না। আমাকে তুমি বাবা তুলে গাল দিচ্ছ? গাল দেবো বলি না। তোমার মুরদ নেই তো ব্যাটা হবে কোথা থেকে? এই, তুমি চাষি ভালো নয়, হ্যাঁ। চাষ করতে পারো না, আচ্ছা। তোমার নাঙলের ফাল ভালো নয়। হাসি না, হাসি না। আমি এমনি ওই ধুলিওতে কাঁড়া চষা করে চষে দিয়েছি। এই দেখো এই, শোনো, তোর জমি ভালো নাই। কে বলেছে আমার জমি ভালো নয়? এই, শোনো, চাষি যদি জমিতে হ্যাঁ। ঠিক মতো নাঙলের ফাল বলতে না পারে তাহলে ফসল ফলবে কি করে জমিতে? আজাব! আমি কালকে ডাক্তার দেখে এলাম, বর্ধমান গেছিলাম, ডাক্তারকে দেখালাম, বলছে কাকা তোমার কোনো দোষ নাই। আমি কে কেন- বললো? ওই ডাক্তার বলেছে তোমার কোনো দোষ নেই। না, কার দোষ? বলছে তোমার নজল এলিমেন্ট সব ঠিক আছে, তুমি যেখানে বিছন গাছ হ্যাঁ, সেই জমিটা খারাপ। আমিও তো গিয়েছিলাম ডাক্তারখানায়, আমিও দেখাতে গিয়েছিলাম। কি বলি? আমাকেও ডাক্তার বাবু বলছে, কি হ্যাঁ। বলছে জানো? বলছে মামুনু। বাবারে মামুনু। হ্যাঁ, আর কি বলিছে? বলছে মামুনু তোমার কোনো দোষ নেই, যত দোষ ওই নন্দ ঘোষ। কোন সালো ডাক্তার রে? এই দেখুন নজর এলিমেন্ট ঠিক রয়েছে আর বলছে সব নন্দ ঘোষ। এ ঘোষ সাউলের বিটিয়ে। এই মুন নেবে না, মারবে নে। নাকি? তুমি আমাকে মারবে? এই মারবে নাকি? মার বন্ধ মারবে? করছি। হ্যাঁ? মারো দেখি। মারো দেখি, মারো। ইয়াই বাঁচবে না গো। যত মেয়ে গেলে সাপোর্ট দিচ্ছে, এই আমার ঢপি বউটকে। দেবেই তো, ওরা হচ্ছে আমার বংশ, মেয়ে ছেলে হচ্ছে আমার বংশ, তো আমাকে সাপোর্ট দেবে না তো তোমাকে দেবে নাকি? ঢাকা বাজারে গা ঢলানি। আর শুধু একটাই কথা, ঢাক বাজানি আর গা ঢলানি। আমি রোজগার করছি, আমার রোজগারের খেয়ে কাঁড়া গত্তটা ভালো করে বাকি দিয়েছি। সেই জন্য গো তোমাকে নিয়ে আমার পোষায় না। আর আমার সারাদিন খাটতে খাটতে আমি সরু পার হয়ে গেল। আপনারা বলেন দোষ কার? কার দোষ? কার দোষ? তোমার দোষ। হালবালার দোষ। হ্যাঁ, এই নে ওই শুয়োরের মতন এক পাল মেয়ে পক পক করে জন্মদিন দিলে হবে না, তুমি পারো না সেই বলে ব্যাটা হয় না। হয় না। আমি চেষ্টা কম করি নাই। কি চেষ্টা করেছো? বাবারে সবাই চাই একটা বেটা ছেলে হোক, মুখে আগুনটা দিবে। কি চেষ্টা করেছো? সে বলো, বেটা চেষ্টা ছেলে- কি করেছো বলো। বেটা ছেলে নেবো করে হ্যাঁ, দুটো হেঁটোকে ফুটিয়ে নি। হাঁটুকে ফুটিয়ে দিয়েছো? বাবারে, কি করে হাঁটু ফোটালে? কি করে হাঁটু ফোটালে? এ মাকে আমি জানি তোর পেটে পিঠা হবে না। হ্যাঁ, ওই ওই পীরতলায়, হ্যাঁ, ওই কালীতলায়, হ্যাঁ। ওই মনস্তলায় হ্যাঁ। প্রণাম করতে করতে আমার হেঁটে দুটো ফুটে গেছে। তাই বললো, মানে হাঁটু ফুটিয়ে দিলাম। বললো যে প্রণাম করতে করতে আমার হাঁটুটা ফুটে গেছে। তা শোনো, প্রণাম করলে ব্যাটা হবে না, প্রণাম করলে ব্যাটা হবে না। তবে? সেদিন রাতের বেলায় বললাম গো ওঠো ওঠো, তোমাকে এত লড়িয়ে লড়িয়ে আমি ঠাড়ই করতে পারলাম না। এই
একে যা ঠান্ডা পড়েছে তো আমাকে এত লড়াবার দরকার কি ছিল? তো তুমি তোমার ঠাড়া হয় না, তা আমি লড়াবো না? সেটা কেথার ভেতরে হবে, বাড়ির লোককে বলা দরকার কি? স্বামী গো, কথায় কি বলে জানো? কি বলে? কি বলে জানো তো? কি গো? স্বামী স্ত্রী দিয়ামন তবেই হয় কৃষ্ণ দর্শন। লে এবার হাততালি দে, এবার আমার লাইনে পড়ে গেছে। হ্যাঁ ঠিক বলেছো। অগো কিন্নি, বলো। এক পাল মেয়ে জন্ম দিয়েছ, হ্যাঁ সেই মেয়েগুলো কোথায় গিয়েছে? বাইরে। বাড়িতে কেউ নাই? না। ফাঁকা। হুম। দরজা লাগাও। কেন কেন এই দিনে দুপুর বেলায় দরজা লাগাবো কেন? আরে পাশের বাড়ির লোকগুলো হাড়ি বাসনের ঠোকাঠুকির আওয়াজ শুনতে পেলে কি বলবে বলো তো? আর হাড়ি বাসনে ঠোকাঠুকি। আজকে একটা ছেলে লোবো, তবে ছাড়বো। আর ঠান্ডা গরম করে দেবো, কালিং গেছে গরম ধরাবো। তাই নাকি? হ্যাঁ। তাই কি বলি জানো? কি গো? কি বলবো জানো? কে? তুমি যে আমার এ জীবনের সাথী, দেখলে? বিনে সুতোর মালা, ওরে ও জান রে। বিনে সুতোর মালা নিরলে গেথেছি, তুমি যে